নোবেল প্রাইজের ইতিহাস। একটি গল্পে বলা হয়েছে যে আলফ্রেড নোবেল একটি ফরাসি সংবাদপত্র, যে পত্রিকার নাম ছিল মৃত্যুর বণিক মৃত্যু, শিরোনামে নিজের মৃত্যুবাণী পড়ে অপ্রীতিকর অবাক হয়েছিলেন। আলফ্রেড নোবেল 1833 সালে 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে এক প্রকৌশলী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক ছিলেন। সালে নোবেল বোফোর্স লৌহ ও ইস্পাত কারখানা কিনেছিলেন, যা তিনি একটি প্রধান অস্ত্র প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলেন। নোবেল ব্যালিস্টিক আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারটি অনেক ধোঁয়াবিহীন সামরিক বিস্ফোরকের পূর্বসূরি ছিল, বিশেষ করে ব্রিটিশ ধোঁয়াবিহীন পাউডার কার্বাইড। তার পেটেন্টের দাবি ফলস্বরূপ নোবেল অবশেষে কার্বাইডের উপর পেটেন্ট লঙ্ঘনের মামলায় জড়িয়ে পড়েন। নোবেল তার জীবদ্দশায় প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। তার বেশিরভাগ সম্পদ তার 355টি আবিষ্কার থেকে এসেছিল, যার মধ্যে ডিনামাইট সবচেয়ে বেশি 1888 সালে। একটি জনপ্রিয় গল্প আছে যে নোবেল একটি ফরাসি পত্রিকা, যার নাম ছিল মৃত্যু বণিক মৃত্যু, শিরোনামে তার নিজের মৃত্যুর সংবাদটি পড়ে অবাক হয়েছিলেন। আলফ্রেড ভাই লুডভিগ মারা গিয়েছিলেন। মৃত্যু সংবাদটি 8 বছর আগে প্রকাশিত হয়েছিল। তার বয়স ছিল 63 বছর। নোবেল তার জীবদ্দশায় বেশ কয়েকটি উইল লিখেছিলেন। মৃত্যুর 1 বছরেরও বেশি সময় আগে তিনি শেষ উইলটি রচনা করেছিলেন। তিনি 1895 সালে 27 নভেম্বর প্যারিসের সুইডিশ নরওয়েজ ক্লাবে স্বাক্ষর করেছিলেন। ব্যাপক বিস্ফোরক বিষয় হলেন যে তার সম্পদ পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে ব্যবহৃত হবে। নোবেল তার মোট সম্পত্তির 94%, অর্থাৎ 31 মিলিয়ন সুইডিশ ক্রোন, প্রায় 186 মিলিয়ন মার্কিন ডলার, 2008 সালে 150 মিলিয়ন ইউরো দান করেছিলেন, যা 5টি নোবেল পুরস্কার প্রতিষ্ঠার জন্য। উইল সম্পর্কে সন্দেহের কারণে 26 এপ্রিল 1897 পর্যন্ত নরওয়ের স্টার্নিং কর্তৃক একটি অনুমোদিত হয়নি। উইলের নির্বাচক রাগনার সোহলম্যান এবং রুডলফ লিলজেকুইস্ট ভাগ্যের যত্ন নেওয়া এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা করার জন্য নোবেল ফাউন্ডেশন গঠন করেছিলেন। 9 জুন সুইডিশ একাডেমি এবং 11 জুন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স নোবেল ফাউন্ডেশন পুরস্কার কিভাবে প্রদান করা উচিত তা নির্দেশনা নিয়ে একটি চুক্তিতে পৌঁছে এবং 1900 সালে রাজা দ্বিতীয় অস্কার নোবেল ফাউন্ডেশন নবনির্মিত আইন জারি করেন।